অর্থনীতির সার্বিক দিকের পাশাপাশি বৈদেশিক ঋণ চুক্তি খতিয়ে দেখবে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। দেশ ও দেশের বাইরে অবস্থানরত নাগরিক ও অংশীজনদের সাথেও আলোচনা করবেন তারা। মঙ্গলবার পরিকল্পনা কমিশনের দ্বিতীয় বৈঠক শেষে কমিটির প্রধান এসব কথা জানান। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। গেল দেড় দশকে বিগত সরকারের আমলে অর্থনৈতিক অব্যবস্থাপনা, দুর্নীতি, অর্থপাচার আর প্রকল্প গ্রহণের মাধ্যমে দেশি বিদেশি ঋণ নেয়ার ফলে অর্থনৈতিক পরিস্থিতি অত্যন্ত নাজুক হয়ে পড়ে। একই সাথে বেড়েছে সার্বিক মূল্যস্ফীতির হার। এমন বাস্তবতায় দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা নিয়ে শ্বেতপত্র প্রকাশে কমিটি গঠন করা হয়। সেই কমিটির দ্বিতীয় সভা ছিল আজ। বৈঠক শেষে কমিটির প্রধান জানান, কমিটির সদস্যদের মধ্যে দায়িত্ব বন্টন করা হয়েছে। আজকে সুনির্দিষ্টভাবে আমাদের এই কি বিষয়ের উপর আমরা মনোযোগ দিব সেই বিষয়গুলোকে আমরা চিহ্নিত করেছি। সেই বিষয়গুলোকে কিভাবে লিখবেন সেটার দায়িত্ব বন্টন করেছি এবং আমরা একই সাথে সিদ্ধান্ত করেছি এটা লেখার ক্ষেত্রে যে পদ্ধতিগুলো অনুসরণ করা হবে সেইটা। বৈদেশিক ঋণ, জ্বালানি সহ নানা চুক্তি খতিয়ে দেখবে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। দেশ ও দেশের বাইরে অবস্থানরত নাগরিক ও অংশীজনদের মতামত নেওয়া হবে। সমাজের বিভিন্ন অংশের সাথেও আমরা আলোচনাতে যাব। সেই আলোচনাগুলো শুধু ঢাকায় না, ঢাকার বাইরেও হবে। এমনকি শুধু দেশের বাইরেও আমরা সেই আলোচনাগুলোকে নিয়ে যাচ্ছি। আলোচনায় তাদের মতামত, যে সমস্ত নাগরিকরা বিদেশে আছেন, যে সমস্ত নাগরিকরা ঢাকার বাইরে আছেন এবং ঢাকার ভিতরে যারা বিভিন্ন পেশায় যুক্ত আছেন, তাদের সকলের সাথেও আলোচনা এটা হবে। বাংলাদেশে যারা সমাজবিজ্ঞান, অর্থনীতি, এই রাষ্ট্রবিজ্ঞান এগুলির সাথে যারা যুক্ত বিশেষজ্ঞরা আছে, অধ্যাপকরা আছেন, সেই সমস্ত তাদের সাথে আমরা এই আলোচনাটা করছি। শিক্ষা ব্যবস্থা, ব্যাংকিং খাতের দুর্নীতি, কর আহরণ, অর্থ পাচারের অবাধ সুযোগ, দরিদ্র বিমোচন আর বৈষম্য হ্রাস সহ দেশের আর্থিক খাত নিয়ে কাজ শুরু হয়েছে বলে জানান কমিটির প্রধান। সাধারণ অর্থনৈতিক, সামষ্টিক অর্থনৈতিক বিষয় যেমন আছে, এটার ভিতরে খাতওয়ারি বিভিন্ন শিক্ষা, স্বাস্থ্য থেকে আরম্ভ করে জ্বালানি খাত ইত্যাদি আলোচনার ভিতরে আছে। আবার কিছু প্রাতিষ্ঠানিক ব্যাপারও আছে, সেটা হলো ব্যাংকিং খাতের আলোচনা আছে, অর্থ আহরণের, কর আহরণের ব্যাপার আছে, একই রকমভাবে পাচারকৃত অর্থ নিয়ে আলোচনা আছে, মেগা প্রজেক্ট নিয়ে আলোচনা আছে, দারিদ্র বিমোচন, আমাদের অসাম্য, বিভিন্ন আমাদের বৈষম্যের আলোচনা, সেগুলিও ভঙ্গুরতা, এগুলি নিয়েও আলোচনা হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী 2-3 দিনের মধ্যে প্রধান উপদেষ্টার কাছে প্রারম্ভিক একটি প্রতিবেদন দেবে কমিটি। আগামী 60 দিনের মধ্যে কাজ শেষ হওয়ার কথাও জানানো হয় এ সময়। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।